ভাবুন তো একবার, আমরা মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছি ৫৫ কোটি কিলোমিটার দূরে। চাঁদে হেঁটেছি, মহাকাশের গভীরে তাকিয়েছি, কিন্তু আমাদের নিজের পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এখনো পৌঁছাতে পারিনি। মাত্র ১২ কিলোমিটার গভীরে গিয়েই মানুষের সবচেয়ে শক্তিশালী মেশিন হার মেনে গেছে। কেন কেন পৃথিবীর ভেতরটা মহাকাশের চেয়েও বেশি রহস্যময়? আজকের ভিডিওতে সেই গল্প শুনবেন। মানুষ সবসময় জানতে চেয়েছে আমাদের পায়ের নিচে আসলে কি আছে, পৃথিবীর গভীরে কি লুকিয়ে আছে। আগুন, লোহা, নাকি এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না? এই কৌতূহল থেকেই শুরু হয় মানুষের খননের ইতিহাস। কবর থেকে শুরু করে খনি, টানেল, তেলের কূপ, আর একসময় বিজ্ঞানের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। চলুন ধাপে ধাপে দেখি মানুষ এখন পর্যন্ত কত দূর যেতে পেরেছে। সবচেয়ে সাধারণ জিনিস দিয়ে শুরু করা যাক। একটি সাধারণ কবর, মাত্র ৬ ফুট। প্রাচীন মিশরের তুতানখামেনের সমাধি ছিল প্রায় ১৩ ফুট গভীরে। প্যারিসের বিখ্যাত ক্যাটাকম্ব প্রায় ৬৫ ফুট। এখানেই শেষ নয়, দুবাইয়ের ডিপ ডাইভ পুল ১৭০ ফুট। ইউক্রেনের কিয়েভের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন ৩৪৬ ফুট। নরওয়ের রায়াফাস টানেল প্রায় ৯৫৮ ফুট। এখনও আমরা মাত্র শুরু করেছি। এগুলো সবই পৃথিবীর খোসার ওপরের অংশ। এবার ঢুকি খনির জগতে। ইংল্যান্ডের উডিংডিন ওয়াটারওয়েল ১২৮৬ ফুট। আমেরিকার বিংহ্যাম কপার মাইন ৩১৮০ ফুট। আর তারপর আসে দক্ষিণ আফ্রিকার মোয়াব খোটসং গোল্ড মাইন। সেখানকার খনিকর্মীরা প্রতিদিন ১০,০০০ ফুটেরও বেশি গভীরে নামেন। ভাবুন, একজন মানুষ লিফটে করে প্রায় ৩ কিলোমিটার নিচে যাচ্ছে। সেখানে তাপমাত্রা এত বেশি যে বিশেষ ঠান্ডা বাতাস না দিলে বেঁচে থাকাই অসম্ভব। চাপ এত বেশি যে শরীরের ওপর অসহ্য বোঝা অনুভূত হয়। কিন্তু এসবই এখনও পৃথিবীর খোসার ওপরের স্তর। আসল চ্যালেঞ্জ এখনও বাকি। এখন আসি আসল গল্পে। ১৯৭০ সাল, সোভিয়েত ইউনিয়ন শুরু করে ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি। নাম কোলা সুপারটিপ বোরহোল। রাশিয়ার উত্তরের কোলা উপদ্বীপে, ঠান্ডা, নির্জন, বরফে ঢাকা এক জায়গায়। লক্ষ্য ছিল পৃথিবীর ভূত্বকের যত গভীরে সম্ভব পৌঁছানো। ২০ বছর ধরে খনন চলে, দিনের পর দিন, বছরের পর বছর। ১৯৮৯ সালে তারা পৌঁছায় ১২,২৬২ মিটার গভীরে, অর্থাৎ প্রায় ৪০,২৩০ ফুট। এটা এখনও পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে গভীর উল্লম্ব গর্ত। গর্তের ব্যাস মাত্র ২৩ সেন্টিমিটার, একটা ডিনার প্লেটের মতো। কিন্তু তারপর থেমে যেতে হয়। কেন? সেখানে তাপমাত্রা পৌঁছে যায় ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। বিজ্ঞানীরা আশা করেছিলেন ১০০ ডিগ্রির কাছাকাছি থাকবে, কিন্তু বাস্তবতা ছিল প্রায় দ্বিগুণ। এত গরমে পাথর আর শক্ত থাকে না। পাথর প্লাস্টিকের মতো নরম ও চেপে যাওয়া শুরু করে। ড্রিল টিট নষ্ট হয়ে যায়, গর্ত নিজে থেকেই বন্ধ হয়ে আসতে থাকে। আর এভাবেই থেমে যায় ইতিহাসের সবচেয়ে গভীর খনন প্রকল্প। মজার ব্যাপার হলো, এই গর্তে বিজ্ঞানীরা অনেক অপ্রত্যাশিত জিনিসও পেয়েছিলেন। যেমন এত গভীরেও পানি পাওয়া গিয়েছিল এবং প্রাচীন অণুজীবের ফসিল, যা আগে কেউ কল্পনাও করেনি। ২০০৮ সালে কাতারের আল শাহিন অয়েলফিল্ডে একটা তেলের কূপ খনন করা হয়, যার মোট দৈর্ঘ্য ছিল ১২,২৯০ মিটার। কোলা থেকে একটু বেশি, কিন্তু এটা উল্লম্ব গভীরতা নয়, এটা আনুভূমিকভাবে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। আসল গভীরতা মাত্র প্রায় ১,৪০০ মিটারের মতো। তাই উল্লম্ব গভীরতার রেকর্ড এখনও কোলারই, এবং এই রেকর্ড আজ পর্যন্ত ভাঙেনি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শুনুন। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় ৬,৩৭১ কিলোমিটার। আমরা মাত্র ১২ কিলোমিটার যেতে পেরেছি, অর্থাৎ পুরো পথের
0.2%-ও কম। মঙ্গল গ্রহ 55 কোটি কিলোমিটার দূরে। সেখানে আমরা রোভার পাঠাতে পারি, চাঁদে মানুষ পাঠাতে পারি, কিন্তু আমাদের নিজের গ্রহের মাত্র 15 থেকে 20 কিলোমিটার গভীরেও যেতে পারছি না। কারণ গভীরে যেতে যেতে চাপ এত বেড়ে যায় যে কোনো মেশিনই টিকতে পারে না। তাপমাত্রা এত বাড়ে যে ধাতু গলে যায়, পাথর নরম হয়ে যায়, আর আমরা এখনও এমন কোনো উপাদান তৈরি করতে পারিনি যা এই পরিস্থিতি সহ্য করতে পারে। পৃথিবীর ভেতরটা এখনও আমাদের জন্য সবচেয়ে বড় অজানা জায়গাগুলোর একটি। তাই আজ পর্যন্ত পৃথিবীর গভীরতম গর্ত আমাদের শুধু এটাই শিখিয়েছে, আমরা যত শক্তিশালী হই না কেন, আমাদের নিজের গ্রহের ভেতরটা এখনও আমাদের জন্য রহস্যময়। মহাকাশ জয় করা হয়তো সহজ, কিন্তু পৃথিবীর কেন্দ্র জয় করা এখনও অসম্ভব। আপনি কি ভাবেন, কোনোদিন কি মানুষ পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি এটা চিরকালের জন্য অসম্ভব থেকে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়। বিশ্ব জানুন বাংলায় আবার দেখা হবে।